নমস্কার বন্ধুরা, এসএসসি, সেট, নেট বা ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন? আজকের এই মক টেস্টটি আপনাকে সত্যিই পরীক্ষা করে দেখবে আপনি কতটা প্রস্তুত। গ্রীকা, আজ আমরা 10টি গুরুত্বপূর্ণ ইতিহাসের এমসিকিউ প্রশ্ন নিয়ে একটি মিনি মক টেস্ট করব। এই প্রশ্নগুলি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ। নিজেকে যাচাই করুন আপনি কতটা প্রস্তুত। প্রশ্ন উপস্থাপন অংশ। প্রশ্ন ১, ইলোরার বিখ্যাত পাথরকাটা কৈলাসনাথ মন্দির কোন রাজবংশের আমলে নির্মিত হয়েছিল? এ, চালুক্য বংশ, বি, পল্লব বংশ, সি, রাষ্ট্রকূট বংশ, ডি, চোল বংশ। একটু ভেবে দেখুন। প্রশ্ন ২, বাতাপির চালুক্য রাজা দ্বিতীয় পুলকেশীর কীর্তি কোন শিলালিপি থেকে জানা যায়? এ, মাস্কি শিলালিপি, বি, আইহোল প্রশস্তি, সি, জুনাগড় শিলালিপি, ডি, মেহেরাউলি স্তম্ভলিপি। আপনি কি সঠিক উত্তরটি জানেন? মনে রাখবেন, সঠিক উত্তর জানতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। সম্পূর্ণ মক টেস্ট দিন। প্রশ্ন ৩, চোল সম্রাট প্রথম রাজেন্দ্র চোল কোন পাল রাজার সমসাময়িক ছিলেন? এ, গোপাল, বি, ধর্মপাল, সি, দেবপাল, ডি, মহিপাল। নিজেকে যাচাই করুন। প্রশ্ন ৪, দিল্লির সুলতানি আমলে বরিদেই মালিক কোন বিভাগের প্রধান ছিলেন? এ, রাজস্ব বিভাগ, বি, বিচার বিভাগ, সি, গোয়েন্দা ও সংবাদ বিভাগ, ডি, সামরিক বিভাগ। একটু সময় নিন। আবার মনে করিয়ে দিচ্ছি, ডেসক্রিপশনের লিঙ্কে গিয়ে মক টেস্ট দিন। প্রশ্ন ৫, দিল্লির কোন সুলতান সিজদা ও পাইবোস চালু করেছিলেন? এ, ইলতুৎমিশ, বি, বলবন, সি, আলাউদ্দিন খলজি, ডি, ফিরোজ শাহ। আপনি কি নিশ্চিত? প্রশ্ন ৬, আমির খসরুর খাজাইনুল ফুতুহ কোন সুলতানের বিজয় বর্ণনা করে? এ, জালালউদ্দিন, বি, আলাউদ্দিন খলজি, সি, তুগলক, ডি, মোহাম্মদ বিন তুগলক। একটু ভাবুন। মাঝখানের সিটিয়ে আপনার উত্তর ABCD কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। প্রশ্ন ৭, বিজয়নগর সাম্রাজ্যের বিঠ্ঠলাস্বামী মন্দির কে নির্মাণ করেন? এ, হরিহর, বি, দেবরায়, সি, কৃষ্ণদেব রায়, ডি, অচ্যুত রায়। জানেন কি সঠিক উত্তর? প্রশ্ন ৮, মুঘল সম্রাট আকবর কোন বছর মনসবদারি প্রবর্তন করেন? এ, ১৬৫৬, বি, ১৬৭১, সি, ১৬৭৫, ডি, ১৬৮১। নিজেকে পরীক্ষা করুন। প্রশ্ন ৯, মুঘল চিত্রকলায় প্রতিকৃতি অঙ্কন কোন শাসকের সময় শীর্ষে পৌঁছায়? এ, আকবর, বি, জাহাঙ্গীর, সি, শাহজাহান, ডি, ঔরঙ্গজেব। একটু ভেবে দেখুন। প্রশ্ন ১০, মারাঠা প্রশাসনে সারদেশমুখী করের হার কত ছিল? এ, ১/৪, বি, ১/১০, সি, ১/২, ডি, ১/৩। আপনার উত্তর কি? ওয়েবসাইট থেকে ভিডিও পরিচালনা। এখনই ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে সম্পূর্ণ মক টেস্ট দিন। আপনার স্কোর দেখুন। তারপর আবার এই ভিডিওতে ফিরে আসুন। আমরা এখানে এই প্রশ্ন। আপনার উত্তর কি? ওয়েবসাইট ভিডিও রিটার্ন স্ট্র্যাটেজি। এখনই ডিসক্রিপশনের লিঙ্কে গিয়ে সম্পূর্ণ মক টেস্ট দিন। আপনার স্কোর দেখুন। তারপর আবার এই ভিডিওতে ফিরে আসুন। আমরা এখানে এই প্রশ্নগুলির ব্যাখ্যা ও গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করব। চলুন এবার আমরা এই 10টি গুরুত্বপূর্ণ প্রশ্নের ব্যাখ্যা ও প্রাসঙ্গিক তথ্য সংক্ষেপে আলোচনা করি, যা পরীক্ষার জন্য অত্যন্ত জরুরি। প্রশ্ন ১, কৈলাসনাথ মন্দির। ইলোরার কৈলাসনাথ মন্দির রাষ্ট্রকূট বংশের আমলে নির্মিত। এটি একটিমাত্র পাথর কেটে তৈরি মনোলিথিক টেম্পল। ভারতের শৈলকৃত স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। প্রশ্ন ২, আইহোল প্রশস্তি। দ্বিতীয় পুলকেশীর কীর্তি জানা যায় আইহোল শিলালিপি থেকে। রচয়িতা রবি কীর্তি। এতে হর্ষবর্ধনের বিরুদ্ধে পুলকেশীর জয়লাভের উল্লেখ আছে। প্রশ্ন ৩, রাজেন্দ্র চোল ও মহিপাল। রাজেন্দ্র চোলের সময় বাংলায় শাসন করতেন প্রথম মহিপাল। এটি দক্ষিণ ও পূর্ব ভারতের রাজনৈতিক সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। প্রশ্ন ৪, বরিদেই মালিক। এটি ছিল গোয়েন্দা ও সংবাদ বিভাগের প্রধান। সুলতানি প্রশাসনে তথ্য সংগ্রহ ও নজরদারির দায়িত্বে ছিলেন। প্রশ্ন ৫, সিজদা ও পাইবোস। এই প্রথা চালু করেন গিয়াসউদ্দিন বলবন। সিজদা মানে মাথা নত করা, পাইবোস মানে পা স্পর্শ করা। উদ্দেশ্য সুলতানের মর্যাদা বৃদ্ধি। প্রশ্ন ৬, খাজাইনুল ফুতুহ। রচয়িতা আমির খসরু। এতে আলাউদ্দিন খুলজির বিজয় ও শোষণের বর্ণনা আছে। এটি একটি গুরুত্বপূর্ণ সমকালীন ঐতিহাসিক উৎস। প্রশ্ন ৭, বিঠ্ঠলস্বামী মন্দির। নির্মাতা কৃষ্ণদেব রায়। প্রশ্ন ৭, বিঠ্ঠলস্বামী মন্দির। নির্মাতা কৃষ্ণদেব রায়। বিজয়নগর সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্য নিদর্শন। বিখ্যাত স্টোন চেরিয়েট এখানেই অবস্থিত। প্রশ্ন ৮, মনসবদারি ব্যবস্থা। প্রবর্তন ১৫৭১ সালে আকবর। এটি প্রশাসনিক ও সামরিক উভয় ব্যবস্থার অংশ। মনসবদারদের র্যাঙ্ক ও সৈন্য সংখ্যা নির্ধারিত থাকত।
প্রশ্ন 9 মুঘল চিত্রকলা সর্বোচ্চ বিকাশ জাহাঙ্গীরের আমলে তিনি প্রকৃতি ও প্রতিকৃতি আঁকায় বিশেষ আগ্রহী ছিলেন ইউরোপীয় প্রভাবও এই সময় দেখা যায় প্রশ্ন 10 সারদেশমুখী কর হার 1/10 অংশ শিবাজির আমলে প্রবর্তিত মারাঠা অর্থনৈতিক ব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ শেষ কথা এই 10টি প্রশ্ন শুধুমাত্র এমসিকিউ নয় এগুলি থেকে গভীর কনসেপ্ট তৈরি হয় পরীক্ষায় সফল হতে হলে শুধু উত্তর নয় ব্যাখ্যাও জানা জরুরি